রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আবারও হামলা হয়েছে। গণ অধিকার পরিষদ সহ কয়েকটি দলের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে জাতীয় পার্টি। রাজধানীর কাকরাইলে আবারও জাতীয় পার্টির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় এ হামলা হয়। হামলার জন্য গণ অধিকার পরিষদকে দায়ী করছে জাতীয় পার্টি। গণ অধিকার পরিষদ এই অভিযোগ অস্বীকার করেছে। তারা বলেছে, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের সাথে তাদের কোনো সম্পৃক্ততা নেই। এসে অতর্কিতভাবে এখানে পুলিশ গার্ডে ছিল, পুলিশ এই পাটকেল মারানো, পুলিশ একটু পিছু হটছে। তারা এখানে এসে এই তালাটা ভেঙে এই ঘরটার মধ্যে ঢুকে কেরোসিন ঢেলে আগুন দিয়েছে। এদিকে প্রত্যক্ষদর্শী পুলিশ ও জাতীয় পার্টি সূত্রে জানা যায়, সন্ধ্যা 7:15টার দিকে কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে দিয়ে গণ অধিকার পরিষদের একটি মিছিল যাচ্ছিল। সেই মিছিল থেকে কিছু নেতাকর্মী জাপার কার্যালয়ে হামলা চালায়। এ সময় তারা কার্যালয়ের নিচতলায় ভাঙচুর করে এবং এক পর্যায়ে আগুন ধরিয়ে দেয়। আপনারা শুনছেন ডেইলি হেডলাইন। আমাদের প্রশ্ন, আমরা কি মধ্যযুগীয় বর্বরতার দিকে ধাবিত হব? প্রত্যক্ষদর্শীরা জানায়, হামলার আগে জাতীয় পার্টির কয়েকজন নেতাকর্মী তাদের কার্যালয়ে ছিলেন। গণ অধিকার পরিষদের মিছিল আসতে দেখে তারা সরে যান। মিছিলটি যখন জাতীয় পার্টির কার্যালয়ের সামনে আসে, সে সময় সেখানে পুলিশ মোতায়েন ছিল, কিন্তু সংখ্যায় কম থাকায় তারা মিছিলকারীদের কোনো বাধা দেয়নি। পরে অতিরিক্ত পুলিশ এসে জাতীয় পার্টির কার্যালয়ের আগুন নেভাতে শুরু করে। বাংলাদেশ আওয়ামী লীগের সকল কার্যক্রম এই পল্টনের জাতীয় পার্টির অফিস থেকে পরিচালিত হচ্ছে। এই ইন্টারনেট সরকার আমাদের রক্তের উপর দাঁড়িয়ে আছে, অথচ এই জাতীয় পার্টি কয়েকদিন পূর্বে জিএম কাদেরের নেতৃত্বে মিছিল দেয় যে হটাও ইউনূস বাঁচাও দেশ। এইটাই তো দুঃখজনক। হামলা, ভাঙচুরের সময় জাতীয় পার্টির কার্যালয়ের সামনের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় আশেপাশের সড়কগুলোতে তীব্র যানজট দেখা দেয়। রাত 8টার দিকে রাস্তায় যান চলাচল স্বাভাবিক হয়। আগুনে 5তলা ভবনের নিচতলার বিভিন্ন আসবাব ও নথিপত্র পুড়ে গেছে। কার্যালয়ের সামনের দেয়ালে থাকা এরশাদের ছবি ও জাতীয় পার্টির লোগো ভাঙচুর করা হয়েছে। রাস্তায় ফেলে রাখা হয়েছে দলের চেয়ারম্যান জিএম কাদেরের ছবি। যারা সন্ত্রাসী কার্যক্রম করছে তাদেরকে 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করতে হবে এবং গণ অধিকার পরিষদকে একটি নিষিদ্ধ দল হিসাবে ঘোষণা করতে হবে। হামলার প্রতিবাদে জাতীয় পার্টির নেতাকর্মীরা কার্যালয়ের সামনে মিছিল করেছেন। এর আগে গত 29 আগস্ট জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। সেদিনও জাতীয় পার্টির কার্যালয়ে হামলা ও ভাঙচুর করা হয়েছিল। ওই ঘটনার কিছু সময় পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পিটুনিতে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক গুরুতরভাবে আহত হন। তিনি এখনো হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ডেইলি হেডলাইন, ঢাকা।